খুব সকালবেলা ঘুম থেকে উঠেই বেলকনিতে দাঁড়ালে আবহাওয়াটা দেখে মনে হয় এই বুঝি শীত উকি দিচ্ছে। আর শীতের আগমনে নতুন নতুন সবজিও কিন্তু বাজারে আগমন হচ্ছে। এই যে পাতাকপি, শীতের সময় মুরগির বুকের মাংস দিয়ে পাতাকপি ভাজি করলে খেতে এত বেশি ভালো লাগে। আর এই শীতের সিজনে আমার তো 1-2 দিন পর পরই এই মুরগির মাংস দিয়ে পাতাকপি ভাজি করা হয়। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লাল করে ভেজে নেওয়ার পর 1/2 কাপ মুরগির বুকের মাংস দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়েছি লবণ, খুব সামান্য একটু হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আর এখানে 1/2 টেবিল চামচ মুরগির মাংসের মশলাটা অ্যাড করেছি। এতে করে না এটার টেস্টটা খুব ভালো আসে। তো মাংস থেকে যে পানিটা ছেড়েছে সেটাতেই নেড়ে চেড়ে আমি মাংসটাকে কিছু সময় ভেজে নিলাম। মাংসের কালারটা চেঞ্জ হওয়ার পর এই যে এখানে পাতাকপি কুচিয়ে নিয়েছি। তো বড় সাইজের একটা পাতাকপি খুব ভালো করে কুচি করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে পানি ঝরাতে হবে, কারণ পাতাকপি থেকে এমনিতেই কিন্তু অনেকটা পানি ছেড়ে দেয়। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। তো সম্পূর্ণ পাতাকপি এখানে দিয়ে দিচ্ছি। যতগুলো দেখা যাচ্ছে এতগুলো আর থাকবে না, এটা রান্নার পরে না একেবারে সেদ্ধ হয়ে অল্প হয়ে যাবে। আর এখন কিন্তু পাতাকপির অনেক বেশি দাম। এই পাতাকপিটা নাকি 80 টাকা নিয়েছে। আর প্রথম প্রথম যখন বের হয় না তখনই আমার কাছে খেতে বেশি ভালো লাগে। যখন আবার ওই যে একদম বড় বড়গুলো বের হয় তখন আবার খেতে তেমন একটা ভালো লাগে না। তো এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই পাতাকপি ভাজি করতে কিন্তু বেশি সময় লাগে না, তবে আপনি যদি মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নেড়ে চেড়ে সময় নিয়ে রান্না করেন তাহলে এটার টেস্ট কিন্তু ভালো আসে। তো দেখেন পাতাকপি থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে, আমি কোনো রকম পানি দেইনি। এই পানিতেই এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তো এই তো অফ ক্যামেরায় আমি কিন্তু এটাকে রান্না করে নিয়েছি, আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা খেতে এত বেশি ভালো লাগে। তাছাড়া এটা শুধু সাদা ভাত কেন, এটা কিন্তু রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো হয়। আর এই তো যখন তেলটা এরকম বের হবে, পানিটা একদম টেনে যাবে, তখন এটাকে নামিয়ে নেব একদম ভাজা ভাজা করে। তো এটা একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী একটা ভিডিও মেক করতে উৎসাহ করবে।